অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রামাণ্য অনুষ্ঠান অপার সম্ভাবনার বাংলাদেশ। আপনাদের সাথে আছি আমি মামুন উর রশিদ। প্রিয় দর্শক, আজকে আমরা যে আয়োজনটি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি সেটি হচ্ছে 2021-এ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পৌঁছাবে। সে লক্ষ্যেই এগিয়ে চলছে দেশ। আমরা জানি যে 2021-এর মধ্যেই এই পরিবর্তন আমরা আনব। বিশেষ করে শিক্ষায় যে ব্যাপক পরিবর্তন আসছে সেটি হচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল সংযোজন। ডিজিটালি আমরা এগিয়ে যাব, বিশেষ করে পাঠ্যপুস্তকে আসবে এই পরিবর্তনগুলো। আমাদের ছোট্ট শিশুদের হাতে থাকবে ট্যাব এবং সেই ট্যাবেই তারা পড়াশোনা করবে। কিভাবে? চলুন শুরু করি অপার সম্ভাবনার বাংলাদেশ। শিক্ষার অর্থ হলো আলো, জ্ঞানও আলো, জ্ঞানের শক্তি। এই আলো, জ্ঞান আর শক্তিকে সমন্বয় করে শিক্ষার অর্থ দাঁড়ায় আধুনিক শিক্ষা, মানসম্মত শিক্ষা, সার্বজনীন শিক্ষা এবং আমাদের নতুন প্রজন্ম যাতে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি আয়ত্ত করে তা প্রয়োগ করতে পারে সেই শিক্ষা। আধুনিক শিক্ষায় শিক্ষিত, আধুনিক প্রযুক্তিতে দক্ষ প্রজন্মই আমাদের কাম্য ছিল। এছাড়া নতুন প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধের জাগরণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালে মুক্তিযুদ্ধ করে 30 লাখ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন দারিদ্র্যমুক্ত, নিরক্ষরতা মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত এবং দুর্নীতিমুক্ত এক উন্নত, সুখী, স্বাধীন বাংলাদেশ। তিনি বিশ্বাস করতেন স্বাধীন বাংলাদেশের মানুষ একদিন শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিতে দক্ষ হয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। তথ্য প্রযুক্তি বর্তমান বিশ্বের সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ডের মূল হাতিয়ার। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হতে এবং জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্ব পরিমণ্ডলে নিজের অবস্থান সুদৃঢ় ও উজ্জ্বল করতে হলে তথ্য প্রযুক্তির কোনো বিকল্প নেই। তথ্য প্রযুক্তি আগামী দিনে জাতীয় উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্ব দিবে এবং অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করবে। প্রযুক্তির মাধ্যমেই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করাই হলো বর্তমান সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের হাতিয়ার হচ্ছে আজকের কিশোর তরুণ শিক্ষার্থীরা। আগে আমাদের একটা তথ্য, একটা কোশ্চেন খুঁজতে হতে প্রথমে আমাদের লাইব্রেরিতে যেতে হতো। লাইব্রেরিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে আমাদেরকে কোনো উত্তর খুঁজতে হতো। কিন্তু এখন ডিজিটালাইজেশনের কারণে আমরা যে কোনো প্রশ্ন খুব সহজেই ইন্টারনেটের ব্রাউজিংয়ের মাধ্যমে প্রশ্নগুলো আমরা পেয়ে যাই। তাছাড়া ডিজিটালাইজেশন আর জন্য আমাদের পড়ালেখা খুব সহজ হচ্ছে। শিক্ষকরা তাদের সব ধরনের সহযোগিতা আমাদের করতে পারছেন। পড়ালেখাগুলো খুব সহজেই আমরা নিজেদের আয়ত্তে নিতে পারছি। আমাদের কম্পিউটার ল্যাব একটি ডিজিটালাইজেশনের অংশ। আমাদের প্রায় সকল ক্লাসরুমই মাল্টিমিডিয়ার আওতায়ভুক্ত এবং আমি একজন মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হিসেবে আমি আমার এই প্রতিষ্ঠানকে নিয়ে গর্ব করি এবং আমাদের যেই শিক্ষকরা রয়েছেন তারা সর্বাধুনিক তথ্য সম্বলিত জ্ঞান দানের মাধ্যমে আমাদের শিক্ষাদান করেন। ডিজিটালাইজেশন আমাদের হলো সময়ের দাবি। বর্তমানে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আমাদের মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজও এগিয়ে যাচ্ছে। শিক্ষকরা এসে প্রতিদিন ফিঙ্গারপ্রিন্টিংয়ের মাধ্যমে অ্যাটেন্ডেন্স করছে। তাই বলা যায় বর্তমানে শিক্ষার অগ্রদূত হিসাবে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিকেই আমরা প্রাধান্য দিচ্ছি। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে
পূর্বের চেয়ে অনেক সহজ মাধ্যমে ক্লাস নেওয়া যায়। যেমন আমরা বলতে পারি বর্তমান ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে ক্লাস নেওয়ার যে প্রযুক্তি বর্তমান চলে আসছে, আমাদের ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে ডিজিটাল কন্টেন্টের উপর প্রশিক্ষণ দেওয়ানো হয়েছিল। সেই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা একজন শিক্ষার্থীকে পূর্বের তুলনায় অনেক বেশি পাঠদান করাতে পারি অল্প সময়ে এবং তারা অনেক সহজে বুঝতে পারে। যেমন কোনো লেখা বা পড়া ছবি বা চিত্রকে অ্যানিমেশনকে আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টরে দেখিয়ে আমরা এটা উপস্থাপন করাতে পারি। এটা তাদের একজন শিক্ষার্থীর অনেক উপকার আসে। যেমন আগে কেউ মুখস্থ করতো, এখন আর এটা মুখস্থ করতে হয় না। এখন তারা একটা মুভি দেখলে যেরকম তার পুরো হিস্ট্রিটা মনে থাকে, ঠিক তেমনই এখন ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে তারা এটা মুভির মতো করেই সে পাঠদান গ্রহণ করে থাকেন। এটি বর্তমানে একটা যুগোপযোগী আর কি শিক্ষা পদ্ধতি বলে আমি মনে করি। বর্তমান আমাদের এই অত্যাধুনিক ল্যাব যদি সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানেই থাকে, দিন দিন শিক্ষার মান অনেক অনেক গুণে উন্নতির দিকে ধাবিত হবে বলে আমি মনে করছি। এই তরুণ সমাজকে কম্পিউটার ও আইসিটি বিষয়ে শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষাক্ষেত্রে অবকাঠামোগত বর্তমান সরকার শিক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের অনুমোদন দিয়েছেন। সারা দেশের শ্রেণীকক্ষে পাঠদান প্রক্রিয়া আরও ফলপ্রসূ, আনন্দদায়ক, আকর্ষণীয় ও ইন্টারঅ্যাক্টিভ করার লক্ষ্যে সরকার স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করেছে। এর আগে আমরা শুধু বইয়ে পড়াশোনা করতাম, কিন্তু আমরা বাস্তবে জিনিসটা কিভাবে হচ্ছে, কিভাবে হবে এটা আমরা কিছুই বুঝতে পারতাম না। কিন্তু মাল্টিমিডিয়া ক্লাসরুমের ফলে আমরা অনেক অল্প সময়ের ভিতর জিনিসটা দেখতে পারতেছি, ফলে আমাদের এই স্মৃতিটা আমার মস্তিষ্কের মধ্যে অনেক সুন্দরভাবে ধারণ করতে পারতেছি। এর ফলে আমরা অনেক দিন ধরে এটা আমরা স্মৃতিতে ধরে রাখতে পারতেছি এবং তাত্ত্বিকভাবে জিনিসটা বুঝতে পারতেছি আসলে কিভাবে কি হবে। এটা আমাদের পড়াশোনাতে এত বেশি হেল্প করতেছে যে আমরা খুব সুন্দরভাবে, খুব সঠিকভাবে জিনিসটা উপলব্ধি করে জেনে তারপর আমরা অ্যান্সার করতে পারতেছি। আগে আমরা না বুঝেই হয়তো বা অ্যান্সার করতাম, এখন আমরা অনেক সুন্দরভাবে বুঝতে পারি এবং বোঝার ফলে আমরা খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারি, যেটা অনেক সুন্দরভাবে আমাদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে কাজে লাগতেছে। 9 থেকে ট্রেনিং হচ্ছে, তারপর টিচার্স ট্রেনিং কলেজ থেকে যে ট্রেনিং যেটা দেওয়া হচ্ছে, এই মাল্টিমিডিয়ার সাহায্যে কীভাবে করে ক্লাস নেওয়া যায়, এতে আমরা টিচাররাও অনেক উপকৃত হচ্ছি। সরকারের এটা একটা যুগান্তকারী যে একটা স্টেপ, এটা আমাদের শিক্ষাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করছি। শিক্ষা মানব সভ্যতার মূল চাবিকাঠি। বর্তমান প্রেক্ষাপটে এই শিক্ষা বিস্তারে তথ্য প্রযুক্তির অবদান অপরিসীম। ইতিহাসের পাতা থেকে জানা যায় কাগজের আবিষ্কার, মুদ্রণ যন্ত্র ও ছাপাখানার উদ্ভাবন শিক্ষার বিকাশ ও অগ্রগতিতে ত্বরান্বিত করেছে। ঠিক তেমনি ই বুক ডিজিটাল শিক্ষা ব্যবস্থাকে বিকশিত ও ত্বরান্বিত করেছে। ই বুকের পূর্ণ অর্থ হল ইলেকট্রনিক বুক, যাকে ডিজিটাল বুক বা ডিজিটাল বই বলা যায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2011 সালে 24 এপ্রিল ই বুকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ভিশন 2021 ডিজিটাল বাংলাদেশ, সেখানে শিক্ষার একটা বড় গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। আমরা ভিশন 2021 অর্জনের ক্ষেত্রে শিক্ষায় বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছি। সেখানে আমরা শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। আপনারা ইতোমধ্যে মাল্টিমিডিয়া ক্লাসরুমের কথা শুনে থাকবেন। সারা দেশে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপিত হয়েছে এবং বর্তমানে মাধ্যমিক পর্যায়ে প্রায় 23,000-এরও বেশি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। প্রাথমিক পর্যায়েও প্রায় 5,000-এর মতো মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। এগুলোর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণীকক্ষে এখন আগের চেয়ে একটু ভিন্ন মাধ্যমে পড়ালেখাটা হচ্ছে। অর্থাৎ শিক্ষার্থীরা আগে যেখানে বিমূর্ত এবং কঠিন বিষয়গুলো সহজে বুঝতে পারত না, তাদের জন্য সমস্যা হতো, এই বিষয়গুলো কিন্তু এখন শিক্ষার্থীরা খুব সহজে মাল্টিমিডিয়া ক্লাসরুমে শিখতে পারছে। অপরদিকে যদি আমরা দেখি যে মাল্টিমিডিয়া ক্লাসরুমের ফলে শিক্ষার্থীদের কিন্তু এখন ক্লাসে আসার অংশটাও অনেক বেড়েছে। অর্থাৎ আগে যে ড্রপ আউট ছিল, সে ড্রপ আউট কিন্তু এখন অনেকটাই হ্রাস পেয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণও কিন্তু মাল্টিমিডিয়া ক্লাসরুমে অনেক বৃদ্ধি পেয়েছে।
পাশাপাশি আমরা বলতে চাই যে মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য যে ডিজিটাল কন্টেন্ট তৈরির যে প্রশিক্ষণ, সেটাও কিন্তু A2I থেকে আমরা উদ্যোগ নিয়েছিলাম এবং এখানে আইসিটি প্রকল্প, টিকিউআই প্রকল্প এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাথে সমন্বিতভাবে আমরা এই শিক্ষকদের তৈরি ডিজিটাল কন্টেন্ট তৈরির যে প্রশিক্ষণটা, এটা আমরা সারা দেশব্যাপী চালিয়েছি এবং ইতোমধ্যে প্রায় 90,000-এরও বেশি শিক্ষককে কিন্তু ডিজিটাল কন্টেন্ট তৈরির প্রশিক্ষণের মধ্যে আওতায় আনা গেছে। এর ফলে কিন্তু শিক্ষকদের জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুমে কিভাবে পাঠ উপস্থাপন করতে হবে, কন্টেন্ট তৈরি করতে হবে, এই জিনিসগুলো অনেক সহজ হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য একটা শিখন সহায়ক পরিবেশ এবং অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি করা সম্ভব হয়েছে। এই কন্টেন্টগুলো তৈরি করার পর শিক্ষকগণ একটা প্ল্যাটফর্মে এনে রাখছেন, সেটাকেই আমরা বলছি শিক্ষক বাতায়ন। এটা হচ্ছে শিক্ষকদের একটা কোলাবোরেশন এবং কো ক্রিয়েশনের একটা প্ল্যাটফর্ম আমরা বলতে চাই, যেখানে একজন শিক্ষক হতে পারে তিনি দিনাজপুরে বসে একটা কন্টেন্ট তৈরি করছেন, সেই কন্টেন্টটাই যখন এই শিক্ষক বাতায়নে শেয়ার করা হচ্ছে, এই একই কন্টেন্ট হাতিয়ায় বসে একজন শিক্ষক হয়তো সেটা ডাউনলোড করে তার ক্লাসরুমে ব্যবহার করতে পারছেন। মাননীয় প্রধানমন্ত্রীও এই দৃষ্টি প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে যথেষ্ট গুরুত্ব দেন, সেই দিকটায় লক্ষ্য রেখে আমরা মাল্টিমিডিয়া টকিং বুক তৈরি করেছি, যেটা ডেইজি স্ট্যান্ডার্ড এবং এটা ডিজিটাল ব্রেইল বইও একই সাথে এইখানে সন্নিবেশিত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী গত বছরই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে এই মাল্টিমিডিয়া টকিং বুক এবং ডিজিটাল ব্রেইল বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন। সারা দেশে মাল্টিমিডিয়া ক্লাসরুমগুলো যাতে সঠিকভাবে চলে এবং ব্যবহৃত হয়, সেজন্য কিন্তু আমরা আরও কিছু উদ্যোগ গ্রহণ করেছি। যেমন আমরা জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা অফিসের সাথে যৌথভাবে কিছু কার্যক্রম গ্রহণ করেছি, যাতে শিক্ষক মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহার করতে পারেন এবং আমরা একটা অনলাইন ড্যাশবোর্ড চালু করেছি, যেটা মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট সিস্টেম নামে পরিচিত। তার মাধ্যমে কিন্তু আমরা প্রতিদিন জানতে পারি যে সারা দেশে কতগুলো মাল্টিমিডিয়া ক্লাসরুমে আজকে ক্লাস নেওয়া হয়েছে এবং কারা কারা এখানে ক্লাস নিচ্ছেন। এর মাধ্যমে কিন্তু জেলা প্রশাসন থেকে, শিক্ষা প্রশাসন থেকে, এমনকি মন্ত্রণালয় এবং অধিদপ্তর সমূহ থেকেও খুব সহজেই মনিটরিং করা যাবে যে মাল্টিমিডিয়া ক্লাসরুমগুলো আদৌ চলছে কিনা। বর্তমান শিক্ষা কাঠামোকে ডিজিটাল শিক্ষায় রূপান্তর করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের মানব সম্পদকে প্রযুক্তি নির্ভর প্রশিক্ষিত মানব সম্পদে পরিণত করতে হবে। সরকারের ভাবনায় রয়েছে শিক্ষাঙ্গনগুলোর তথ্য প্রযুক্তির সর্বশেষ উপকরণে সুসজ্জিত করা। এই পদ্ধতিতে সব শিক্ষার্থীর সমান প্রবেশাধিকার থাকার ফলে শিক্ষার সুযোগ সুবিধা লাভের ক্ষেত্রে সমতা তৈরি হবে। বর্তমান সরকার চাচ্ছেন বিফোর 21 বাংলাদেশের প্রতিটা সেক্টর ডিজিটালাইজেশনের মাধ্যমে যাতে প্রত্যেকের হাতের মুঠোয় চলে আসে। এরই পদক্ষেপ হিসাবে আমরা চেষ্টা করছি আমাদের শিক্ষা সেক্টরটাকে ডিজিটালাইজেশন করার জন্য। যেমন বলতে পারেন, আমি এই প্রতিষ্ঠানে যোগদান করার পর দেখতে পেলাম শতাধিক কর্মকর্তা কর্মচারী যাদের যোগদান করে হাজিরা খাতায় সাইন করতে লাগে নিয়ার অ্যাবাউট 40 to 50 মিনিটস। তা আমি আমার প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মাননীয় শিক্ষা সচিব স্যারের কাছে প্রপোজ করলাম, আমাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট অ্যাটেন্ডেন্স দিলে টিচারদের, কর্মকর্তা কর্মচারীদের এই সময়টা আমরা বাঁচিয়ে অত্যাধুনিক জগতের সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। স্যার সাথে সাথে এটা অ্যাকসেপ্ট করলেন। আজকে আমার প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর উপস্থিতি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। আগে আমার টিচাররা ক্লাসে আসতেন এত বড় বড় লেসন প্ল্যান নিয়ে, এখন একটা ল্যাপটপ আর পুরা সাবজেক্টার অত্যাধুনিক তথ্য সম্মিলিত যে মাল্টিমিডিয়া ক্লাসরুম, সেই মাল্টিমিডিয়ার মাধ্যমে
ওনারা ক্লাস নিচ্ছেন। এতে লাভ হচ্ছে কি, আগে আমাদের ক্লাসের 10% to 20% স্টুডেন্ট তারা ফুললি অ্যাটেনশন দিতে পারতো না। এখন 100% স্টুডেন্ট তারা ক্লাসে বুঝতে পারছে, ইন্টারেস্ট পাচ্ছে, নতুন তথ্য খুঁজছে, আর স্টুডেন্টরাও সর্বাধুনিক তথ্য নিয়ে নিজে এগিয়ে যাচ্ছে। আমার এই লাইব্রেরি আছে 3552টা বই আছে। একটা সাবজেক্টের বিষয় খুঁজতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতো। এখন আমার যে কম্পিউটার ল্যাব আছে, এটা ডিজিটালাইজেশনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিয়েছি। ওখানে গিয়ে এই টিচারের সহযোগিতায় পারফেক্ট সাবজেক্টটাকে ইন করে দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে রেজাল্ট পেয়ে যাচ্ছি। আমাদের সকলকে দায়িত্ব নিয়ে তথ্য প্রযুক্তির বিকাশ ও প্রসার ঘটাতে হবে। তাহলেই বাংলাদেশ একদিন ডিজিটাল বাংলাদেশে পুরোপুরি রূপান্তরিত হবে। পাশাপাশি সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে তথ্য প্রযুক্তির সার্বজনীন ব্যবহার করার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই প্রয়াসকে বাংলাদেশের ইতিহাসে একটি স্বর্ণোজ্জ্বল সময় হিসেবে বিবেচিত করবে। আর এভাবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে বলে আমাদের বিশ্বাস। আমার এখানে 76 রুম রয়েছে। এই 76 রুমে গিয়ে যদি আমি বারবার চেক করতে যাই কোন ক্লাস নিচ্ছে, কী ক্লাস নিচ্ছে, কেমন চলছে, এটা সময়ের ব্যাপার। কিন্তু আমার ম্যাক্সিমাম ক্লাস রুমে ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপে, আমার মোবাইলে। যখন আমি গাড়িতে জার্নি করি বা সচিবালয় বা মন্ত্রণালয়ে অফিসিয়াল কাজে যাই, সাথে সাথে আমি দেখতে পাই আমার কোন টিচার কোন শ্রেণীতে ক্লাস নিচ্ছেন। আমার একটা স্টুডেন্ট যদি আজকে ক্লাসে অ্যাবসেন্ট থাকে, সাথে সাথে তার প্যারেন্টসের কাছে একটা SMS চলে যায়। প্রতিটা ক্লাস যখন শেষ হয়, এই লেসন প্ল্যানটা আমার ওয়েবসাইটের মাধ্যমে আমরা ড্রপ বক্সে দিয়ে দিই। অসুস্থতাজনিত কারণে বা কোনোভাবে আন্ডার আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস যদি কোনো স্টুডেন্ট না আসতে পারে, ওই স্টুডেন্ট ওয়েবসাইট থেকে ওই ক্লাসটা ওই লেসন প্ল্যানটা পিক করে পরবর্তী দিনের জন্য প্রস্তুতি নিয়ে আসতে পারে। মর্নিং শিফটে পার্টিকুলার সাবজেক্টে কোনো টিচার যখন ক্লাস নিয়েছেন, ওনার ব্যস্ততার কারণে বা আনফর্চুনেটলি যদি উনি ডে শিফটে ক্লাসটা নিতে না পারেন, তো ওনার অ্যাবসেন্সে এই ডিজিটাল কন্টেন্টসের মাধ্যমে সেম লেসন প্ল্যান নিয়ে আমার আরেকটা টিচার ডে শিফটের ক্লাসটা নিতে পারছেন। এটা শুধুমাত্র এই ডিজিটাল কন্টেন্টের জন্যই সম্ভব হয়েছে। এই সরকারের শিক্ষক বাতায়ন ওয়েবসাইট থেকে যখন যে সাবজেক্টটা প্রয়োজন, সেই সাবজেক্টের তথ্য নিয়ে আমরা সাথে সাথে সর্বাধুনিক শিক্ষা দিতে প্রস্তুত। আপনারা জানেন যে আমাদের একটা কো এডুকেশন, ছেলে এবং মেয়েদের একত্রে পড়াশোনা করানো হয়। মর্নিং শিফটে মেয়েরা, ডে শিফটে ছেলেরা। তো আমার ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে মর্নিং শিফটে যে মেয়েরা এসে সঠিক সময়ে চলে যেতে পারছে এবং ডে শিফটের ছেলেরা যে ইন টাইমে এসে যে ওয়েটিং এরিয়ায় তারা অপেক্ষা করছে, এটা আমরা কন্ট্রোল করতে পারছি শুধুমাত্র এই ডিজিটালাইজেশনের মাধ্যমে। সর্বোপরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের যে স্বপ্নের কথা বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় যে আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন, এখন এটা স্বপ্ন নয়, এটা আমাদের বাস্তবে রূপ নিয়েছে। আমরা এই ডিজিটালাইজেশনের মাধ্যমে
এই ভিশন 2021-এর মাধ্যমে বিশ্বের যে কোনো উন্নত দেশের শিক্ষা ব্যবস্থার সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে চায়। এইসব কোমলমতি শিশুদের হাতেই থাকবে এই ট্যাব, যে ট্যাবে তারা বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান কিংবা গার্হস্থ্য অর্থনীতির মতো বিষয়গুলোকেই তারা পড়বে এই ট্যাবের মাধ্যমে। তথ্য প্রযুক্তির এই উত্তরণে তারাও জীবনটা সাজিয়ে নিক। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো আপনারা জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক প্রামাণ্য অনুষ্ঠান অপার সম্ভাবনার বাংলাদেশ, কক্ষ নম্বর 221, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আবারও কথা হবে আগামী অনুষ্ঠানে অন্য একটি বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন।